সাধারণ একটা জিনিস বানিয়ে ফেললাম। এরা প্রত্যেকটা ঘরে ঘরে সবাই তোমরা বানাও, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে কড়াতে তেজপাতা, একটু ঘি দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভেজে নিলাম। নিয়ে অন্যদিকে দুধটাকে ফুটতে দিয়েছিলাম, প্রায় 2 লিটার মতো দুধ ফুটতে দিয়েছিলাম। চাল কিন্তু খুবই অল্প দিয়েছি আর দুধ হিসাবে। দিয়ে ওই ভাজা চালগুলোকে এর মধ্যে দিয়ে একদম গ্যাসটাকে সিম করে দিয়ে খুব ভালো করে ফুটতে দিলাম। যখন দুধ পুরো মানে একদম গাঢ় হয়ে গেল, এই সময় আমি করলাম কি, বেশ খানিকটা আমুল দুধ অল্প জল দিয়ে গুলে, বেশ তোমরা দেখতেই পাচ্ছ ঘন কনসিস্টেন্সিটা, দিয়ে ওর মধ্যে ওটাকে ঢেলে আরেকটু বয়েল করে শুকনো আলমন্ড, আখরোট আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো বেশ খানিকটা ফুলে ওঠার পর ওইগুলোতে দিয়ে নামিয়ে সার্ভ করলাম। পায়েসটার কিন্তু কনসিস্টেন্সিটা খুবই ঘন হয়েছে, কারণ দুধটাকে বেশ ফুটিয়ে ফুটিয়ে ক্ষীরের মতো করে ফেলেছিলাম। তারপরে এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য পায়েসটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর তোমরা তো সবাই জানো পায়েসে একদম নামানোর সময় চিনি দিতে হয়, নাহলে পায়েসটা কিন্তু স্টিকি হয়ে যায় চালগুলো। আর একদম শেষে ওপর থেকে কার্ডামম পাউডার দিয়ে নামিয়েছিলাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকে আমার এই পায়েস রান্নাটা।